আরেকটা হচ্ছে অবশ্যই বর্জনীয়। নামাজের আলোচনা আমাদের দেশের মধ্যে কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়। রোজার আলোচনা বেশি হয় না কম হয়? নামাজের কথা আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, রোজার কথা আল্লাহ বলেছেন রোজা রাখো, যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন যাকাত দাও, হজ্জের কথা আল্লাহ তাআলা বলেছেন হজ আদায় করো। ঠিক আছে, এই আলোচনাগুলো আপনার আল্লাহ যেহেতু বলছেন বেশিই হয়, কিন্তু এমন কিছু হুকুম আছে, এরকম কিছু বিধিবিধান আছে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুদ খাওয়া যাবে না, বলেন সুদ খাওয়া, ঘুষ খাওয়া যাবে না, ইফতিজিং করা যাবে না, ফাহশা কাজ করা যাবে না, মানুষের দোষ চর্চা করা যাবে না। আসলে নাই যেমনি ভাবে নামাজ পড়ার নাম ইবাদত, যেমনি ভাবে রোজা রাখার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কোরআনের কিছু বিধিবিধান আছে যেগুলো বর্জন করে দেওয়া, যেগুলো ছেড়ে দেওয়া, সেগুলো হচ্ছে ইবাদত। কথাটা বলতে পারছি? তাহলে শুধু নামাজ পড়ার নাম কি না ইবাদত না, ইসলাম না? শুধু রোজা রাখার নাম ইসলাম না, ইবাদত না? শুধু পর্দা করার নাম ইবাদত না, ইসলাম না? আল্লাহ তাআলার কোরআনের কিছু বিধিবিধান এমন আছে যেগুলো অবশ্যই বর্জন করে দিতে হবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো, রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। অবশ্যই। এবার বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাল-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কম্পিউটার ছিলেন, কম্পিউটার আপনারা সবাই ছিলেন না? কম্পিউটার, কম্পিউটার বা আপনার যেমন হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইলের মধ্যে যদি ভাইরাস ঢুকে যায় মোবাইলে হ্যাং করে, করে কিনা? যারা মোবাইল বিষয়ে বোঝেন করে কিনা? উদাহরণ, মোবাইলে হ্যাং করে, কম্পিউটার হ্যাং করে। আপনার ইমানের ভিতরে যদি ভাইরাস ঢুকে যায়, ইমানও কি করে? হ্যাং করে, ইমান দুর্বল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইমান দুর্বল হয় কিভাবে? আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলেছেন যে তিনটা কাজ থেকে তোমরা বিরত থাকো। কয়টা কাজ? সবাই বলেন তো কয়টা কাজ? জোরে বলেন। যারা সামনে আছেন তারা বলেন, যারা পিছনে আছেন তারাও বলেন, সবাই একসাথে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেছেন তিনটা কাজ থেকে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। হে আমার ঈমানদার বান্দারা, ও হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকবে, অধিক ধারণা থেকে বেঁচে থাকবে। কেন কেন? ইন্না বা'দাল-যন্নি ইসমুন, কতক ধারণা হচ্ছে গুনাহ। কতক ধারণা কি? গুনাহ। কতক ধারণা কি? ধারণা বুঝেন তো? আমি ব্যাখ্যা দিব পরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, খবরদার খবরদার আমার বান্দারা, তোমরা একে অপরের দোষ চর্চা করিবে না, সমালোচনা করবে না, একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করবে না। হুকুমটা কার? নিষেধ করেছেন কে? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার খবরদার, তোমরা একে অপরের গীবত করবে না। কি করবে না? সবাই বলেন। কাজ নিষেধ করছেন কয়টা? এক নাম্বার, একে অপরের দোষ চর্চা করবে না। দুই নাম্বার হচ্ছে তোমরা একে অপরের উপরে কুধারণা করবে না। কি ধারণা করবে না? কুধারণা করবে না। তিন নাম্বার, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার খবরদার আমার বান্দারা, তোমরা কেউ কারো এরকম পশ্চাতে পিছনে গীবত করবে না। গীবত করে কেমন গুনাহ? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে আপন মৃত ভাইয়ের গোশত খাবে? এমন কি কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপরাধ, একজন আরেকজনের গীবত করা তেমন অপরাধ। মৃত ভাইয়ের গোশত খাওয়া মানুষ যেমন পছন্দ করে না,
মৃত পুস্তকে মানুষ কি করে অপছন্দ করে, ঘৃণা করে। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমার ভাইরা, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? দুনিয়ার কেউ যেটা নেয় না সেটা নেয় কে? অন্ধকারের রাত্রিতে কম্বলের নিচে আমি আর আপনি কি করতেছি, কেউ যেটা দেখে না সেটা দেখে কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, তারা পাশা গ্রামের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা যদি ঈমান আনতো আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করে চলতো, আল্লাহ তাআলাকে ভয় করে চলতো। আমরা ভারতকে ভয় করি না, আমরা আমেরিকাকে ভয় করি না, কোন মানুষের রক্তচক্ষুকে ভয় করি না। দুনিয়ার মানুষ যদি একমাত্র সত্তা, কেবলমাত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত ওই মানুষটাকে ভয় করে, যেই মানুষটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইয়েরা, আপনি 10টা 20টা ডাকাতকে কেন ভয় করবেন? আরে ডাকাত তো মাখলুক, মাখলুক কোনো কিছু করতে, সবাই বলে মাখলুক কোনো কিছু করতে পারে না। আপনি বলেন বিশাল বড় একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার হা করে আসছে আপনাকে কামড় দিয়ে খেয়ে ফেলবে, সেটাও তো মাখলুক। মাখলুকের কোনো কিছু করার শক্তি নাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা নাই কোনো শক্তি, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। শক্তি কেবল তিনি, শক্তি কেবল তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া কুলিকাল ইনসানু দাঈফা, অতি দুর্বল করে সৃষ্টি করেছেন। একমাত্র শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সীমাহীন শক্তির মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। আমার আল্লাহ তাআলা অসীম সীমাহীন শক্তির মালিক। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম 3টা জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য বলছেন। কয়টা জিনিস থেকে? কয়টা জিনিস থেকে? 1 নাম্বার কথা মনে আছে তো, দোষ চর্চা করা যাবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ, একজন মুসলমানের সমালোচনা থেকে বেঁচে থাকবে, আমার ভাইয়েরা ওই জিনিসটাকে কি বলে আপনাদের গ্রামের ভাষায়? আমাদের গ্রামের ভাষায় ভূগোল। নিজের ভূগোলের নিচে গন্ধের কিন্তু অভাব নাই। ঠিক কিনা বলুন? নিজের ভূগোলের নিচে দোষের কিন্তু অন্যায়ের কিন্তু অভাব নাই। গরু ছাগলকেও হাত বানায় এমন পর্যায়ে গুনাহ করতেছি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জরিয়ার স্তরে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে সবগুলো হলো আমাদের দুহাতের অর্জন, দুহাতের কামাই। কোনা বাড়িতে আগুন লাগছে গত 1 বছর আগে, হোসেনপুরেও আগুন লাগছে। রাস্তাঘাটে আমার ভাইয়েরা রোড অ্যাক্সিডেন্ট হয়, আমার ভাইয়েরা ট্রলার অ্যাক্সিডেন্ট হয়, এমনিভাবে আকাশ পথেও অ্যাক্সিডেন্ট হয়। যেখানে থাকায় যেখানে সেখানে প্রতিটি সেক্টরে প্রতিটি পরতে পরতে অ্যাক্সিডেন্ট হয়। এগুলো কি জন্য হয়? এগুলো উপলব্ধি করার দরকার, বোঝার দরকার। আমি আর আপনি গুনাহ করি, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মুসিবতে লিপ্ত করে দেন। কথা বলতেছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকবে। 1 নাম্বার, অধিক ধারণা থেকে বেঁচে থাকবে। আপনার কাছে শক্তিশালী কোনো দলিল নাই, রেফারেন্স নাই, কোনো তথ্য নাই। আপনি মুখের উপরে বলে দিলেন লোকটা চোর, লোকটা ডাকাত, অনুমানের ভিত্তিতে বলে দিলেন, আন্দাজের ভিত্তিতে বলে দিলেন, ধারণার বশবর্তী হয়ে বলে দিলেন। লোকটা যদি চোর না হয়ে থাকে, লোকটা যদি বাটপার না হয়ে থাকে, লোকটা যদি ইফতিজার না হয়ে থাকে, আপনি যে তাকে লুচ্ছা বলেছেন, আপনি যে তাকে ডাকাত বলেছেন, আপনি যে তাকে খারাপ মানুষ বলেছেন, সে যদি খারাপ না হয়, তাহলে আমার ভাইয়েরা ওই যে আপনি তাকে তহমত দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন। মিথ্যা অপবাদ দেওয়ার কারণে কবিরা গুনাহের মতো গুনাহ আল্লাহ তাআলা আপনার কাঁধে
বাতায়া দিবে।